যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরিত টেসলা সাইবার ট্রাকের চালক ছিলেন মার্কিন এলিট ফোর্সের একজন সক্রিয় সদস্য। বিস্ফোরণের আগে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই চালক। তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চালককে শনাক্ত করেছে লাস ভেগাস পুলিশ। ম্যাথিউ অ্যালান লাইভেলসবার্গার নামের ওই ব্যক্তি ছিলেন কলোরাডো স্প্রিংসের বাসিন্দা। বিস্ফোরণের দিন সকালে ৮০০ মাইল দূর থেকে গাড়িটি ভাড়া নিয়ে নেভাডার হোটেলে যান তিনি। লাস ভেগাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের শক্তি নিয়ন্ত্রণে সাহায্য করেছে সাইবার ট্রাক, ফলে বাইরে এর প্রভাব কম পড়েছে। ২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, পুড়ে যাওয়া গাড়িটি থেকে একটি সামরিক পরিচয়পত্র, পাসপোর্ট, 2টি পিস্তল, আতশবাজি, আইফোন, স্মার্ট ওয়াচ এবং কয়েকটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। সেগুলো লাইভেলসবার্গারের নামে ছিল। তিনি আরও বলেন, গাড়িতে পাওয়া মৃতদেহটি এতটাই পুড়েছে যে তা শনাক্ত করা সম্ভব হয়নি, তবে শরীরে থাকা 2টি উল্কি তার পরিচয় নিশ্চিত করেছে। কেভিন ম্যাকমাহিল জানান, টেসলার চার্জিং প্রযুক্তি ও রাস্তার ছবির মাধ্যমে তার গতিপথ অনুসরণ করেছে পুলিশ। ২৮ ডিসেম্বর ডেনভার থেকে সাইবার ট্রাকটি ভাড়া করেন লাইভেলসবার্গার। গাড়ি চালানোর সময় তাকে একাই দেখা গেছে। পুলিশ জানিয়েছে, লাস ভেগাস ও নিউ অর্লিন্সের 2 ঘটনায় কিছু মিল রয়েছে, তবে কোনো নিশ্চিত সম্পর্ক নেই। 2 ঘটনাতেই গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। 2 হামলার জন্যই টুরো নামের কোম্পানি থেকে গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। শেরিফ ম্যাকমাহিল আরও জানান, সন্দেহভাজন 2 ব্যক্তি নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগে কর্মরত ছিলেন এবং 2009 সালে আফগানিস্তানে যুদ্ধ করেছেন, তবে তাদের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। আমরা মনে করি এই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট কেউ লাস ভেগাসে আর কোনো হুমকি সৃষ্টি করবে না। মার্কিন সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডে কাজ করেছিলেন ম্যাথিউ অ্যালান লাইভেলসবার্গার। স্পেশাল ফোর্সের ইন্টেলিজেন্স সার্জেন্ট ছিলেন তিনি, তবে শেষ কর্মরত ছিলেন জার্মানিতে। হামলার আগে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। লাইভেলসবার্গারের বাবা সিবিএসকে জানান, স্ত্রী ও ৮ মাসের মেয়ের সঙ্গে দেখা করতে কলোরাডো এসেছিলেন তার ছেলে। বড়দিনে তার সঙ্গে শেষ কথা হয়েছিল, তখন সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল।